মিথ্যে কথা সকালবেলা উঠে বলতে নি হয়তো পুজোর দিন। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। এখন বাজে সকাল 5টা, ভোর ভোর বলতে পারি 5:15-20 হবে। এখন আমাদের বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে। আমার এখনো পুরোপুরি ঘুম ভাঙেনি, ঠিক আছে? আমি তোমাদের দেখাচ্ছি, শুনতে পাচ্ছ হয়তো মন্তব্য পড়া হচ্ছে, আমি তোমাদের দেখাচ্ছি দাঁড়া। দিদি ঘুম ভেঙে যায়। এই যে আমাদের পুরোহিত মশাই বেরিয়ে চলে যাচ্ছে, আর কুয়াশাটা দেখো, জাস্ট চারিদিকে কুয়াশা। আর এই যে আমার বন্ধু, এই যে আমাদের পুজো হয়ে গেছে, ডান। পুজো হয়ে গেল? হ্যাঁ বাবা, পুজো হয়ে গেল। আর দিদি তো খিদে পেয়েছে, কই দিদি? এই বাজে কথা বললি না, হ্যাঁ? সাত সকালের ভোর 5টার সময় খিদে পেয়েছে? হ্যাঁ, আমাকে বলছিল খিদে পেয়েছে, তুই তো বললি খিদে পায়নি। চড় থাপ্পড় এমন খাবি? আর 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 আমার খিদে পেয়ে গেছে, জানি না কেন। অন্যদিন আমার 12টার সময় খিদে পায়, আজকে সকাল ভর করেছে তো। সকাল আজকে 5টার সময় খিদে পেয়ে গেছে। তা হ্যাপি বার্থডে, আজ আমার মায়ের জন্মদিন। ও, আমি তো ভুলেই গেছি। কি রে, কি করবি আজকে সারাদিন? আজকে সারাদিন আনন্দ করব, ছেলে মেয়ে বরের সঙ্গে ঘুরবো, বেড়াবো, আনন্দ করবো। দিদি হ্যাপি বার্থডে বলে দিস? হ্যাঁ, আমি ভোর বেলাতেই বলি হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। তুই দেখ, দুজনে কর একসঙ্গে। নে মা, নে। আর আমি কিরে, তো পুজো কেমন কাটছে? কালকে বেরিয়েছিস তার সাথে? মুখে হাসি দেখো, হাসিটা থাপ্পড় তোকে দিতেই হবে। নাহলে নাহলে সরস্বতী পূজা হয় নাকি? মানে আমি প্রিয় বান্ধবীর কথা বলছি, কেন? মানে কিছু না, মানে তুই বান্ধবীর সাথে বেরোসনি না। তাই কার সাথে বেরিয়েছিস? হ্যাঁ, এই যে বাবা বসে আছে, তাহলে ঘুম থেকে তো ওঠোনি, পুজো তো দিলে না। মা, কিরম মিথ্যে কথা! হ্যাঁ, স্নান করেছো? পুজো দেখতে পেলাম না তো, কোথায় ছিলে? চুল দেখলি বুঝতে পারবি চান করেছি করিনি, ভিজে চুল দেখ। তা আমার তো চুল বেঁচে নেই, আমি স্নান করেছি তো। সেই জল ঢালেছে। মিথ্যে কথা সকালবেলা উঠে বলতে নি হয়তো পুজোর দিন, এভাবে মিথ্যে কথা চলবে না। আজকে তো মায়ের জন্মদিন, আজকে কি স্পেশাল হবে? সেটা তোরা সরস্বতী পুজো খিচুড়ি স্পেশাল হবে, আর কি হবে? সরস্বতী পুজো খিচুড়ি খেতে হয়। কেক কাটা হবে না? না, আজ কেক চলবে না। কেক তো বিদেশিদের, আমাদের জন্মদিনের পায়েস। না, কেক তো কাটা হবে না। কেক পায়েসটা তো এখন মাকেই করতে হয়, মায়ের জন্মদিনে মাকে পায়েস। কেক তো মেয়ে করবে। হ্যাঁ, তাহলে আর ওটা খাওয়ার মতো হবে না। তারপরে আমরা দুজন মিলে কেক বানিয়ে নিয়ে আসছি দোকান থেকে।